हे गाइस আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য এগলেস চকলেট কেক রেসিপি নিয়ে আসছি। তো এখানে আমি যেই চকলেট গানাশটা তৈরি করছি তা কিন্তু আমি চকলেট ছাড়াই কিভাবে আমি গানাশ তৈরি করছি ওইটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি এই জায়গাতে টক দই নিয়ে নিছি। টক দইয়ের মধ্যে এবার আমি চিনি দিয়ে দিছি 1.5 কাপ। তো আমি আজকে 2 কাপের মতো ময়দা দিয়ে তৈরি করব, তার জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিছি। চিনিটা গলার আগ পর্যন্ত এরকম ভালো করে মিক্স করে নিব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ তেল। আমি রেগুলার রান্না করার তেলটাই ইউজ করছি। তো এখন তেল আর চিনি টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিব। আর হ্যাঁ, আপনাদের বাসায় যদি টক দইটা না থাকে তাহলে আপনারা দুধের মধ্যে ভিনেগার দিয়েও এটাকে বাটার মিল্ক বানিয়েও কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার। আপনারা যেটা ভ্যানিলা ফ্লেভারটাও দিতে পারেন। তো এখন 2 কাপ ময়দা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ কোকো পাউডার। দিয়ে দিব এবার 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। তো এখন সবগুলো শুকনো উপকরণ আমি এরকম করে চেলে নিতেছি। তো এরকম গুটি গুটি থাকলে ওগুলো আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব, একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। তো আমার কাছে মনে হয়েছে ব্যাটারটি একটু গাঢ় হয়ে গেছে, একটু ভারী হয়ে গেছে, যার কারণে এখানে আমি একটু দুধ ইউজ করছি। আপনারা চাইলে পানিটাও ইউজ করতে পারেন বা কফি ইউজ করতে পারেন। তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি যেটাতে বেক করব এটাতে আমি নিচে পেপার বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপারটাও দিতে পারেন, তেল দিয়ে তারপরে এখন একটু ট্যাপ করে নিছি। আচ্ছা, তো আমি বেক করার জন্য দিয়ে দিছি। তো ওই ফাঁকে আমি গানাশটা তৈরি করে দিই। তো এখানে আমি চিনি দিয়ে দিছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে কোকো পাউডার। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। দুধটা ভালো করে সবগুলো উপর সাথে মিক্স করেই কিন্তু আমি চুলাটা ধরাইছি, এর আগে কিন্তু চুলা জ্বালাইনি। তো এরকম গাঢ় হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাটারটা দিলে চকলেটের গানাশের মধ্যে একটা সিল্কি ভাব আসে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো বাটারটা দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু নিছি আমি। আমার চকলেট গানাশ তৈরি হয়ে গেছে। তো এখন কেকটা দেখে নিই। 40 মিনিট হয়ে গেছে। আমার কেকটা কিন্তু ভালো করে বেক হয়েছে, টুথপিক একদম ক্লিয়ার আসছে। তো এখন কেকটা আমি মাঝ বরাবর কেটে নিছি, 2 ভাগ করে নিছি। তো এখন আমি এক ভাগ সরিয়ে আরেক ভাগের মধ্যে চকলেট গানাশ দিয়ে দিব। তো আমি কিন্তু চকলেট গানাশটা তৈরি করে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখছিলাম একটু। তো এখন চকলেট গানাশটা একদম হালকা একটা লেয়ার করে নিচ্ছি। তারপরে উপরে আরেকটা কেকের অংশ দিয়ে আমার এক সাইডের কেকটা মনে হইতেছিল একটু বেশি ফুলে গেছে, তো ওইটা আমি একটু কেটে নিচ্ছি যাতে উপরের জিনিসটা সমান থাকে। তো উপর দিয়েও কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি ভালো করে, যাতে সব দিকে সুন্দর করে হয়। তো আপনারা চাইলে এরকম স্প্যাচুলার মাধ্যমেও দিতে পারেন, আবার চাইলে উপর থেকে ঢেলেও দিতে পারেন। তো তার জন্য আপনারা নিচে একটা ছাঁকনি ইউজ করতে পারেন, যাতে অতিরিক্ত গানাশটা নিচে পড়ে যায়। তো আমি এই জায়গাতে আর ছাঁকনি ইউজ করলাম না, আমি স্প্যাচুলার মাধ্যমে সুন্দর করে কেকটা ডেকোরেট করে নিচ্ছি একদম সিম্পলভাবে। উপরে শুধু গানাশ দিচ্ছি, আর কিচ্ছু ইউজ করিনি। তো এখন কেকটা কেটে দেখাইতেছি আপনাদেরকে কেমন হয়েছে। তো ডিম ছাড়াও কিন্তু এত সুন্দর করে কেক তৈরি করা যায়, আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।